যে আমেরিকা গত 3 বছর ধরে রাশিয়ার তেলের উপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়েছিল, তারা আজ হঠাৎ করে বলছে যে কেউ রাশিয়ার তেল কিনতে পারবে। কিন্তু কেন? এটা কি শুধুই তেলের দাম কমানোর জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল জিও পলিটিক্যাল খেলা? আজ আমরা সেই আসল গল্পটাই বুঝবো ধাপে ধাপে। গ্লোবাল ক্রুড অয়েলের দাম এখন এতটাই অস্থির যে কখনো $100 ছাড়িয়ে যাচ্ছে, কখনো বা আবার তা 90 থেকে $100 মধ্যে ঘোরাফেরা করছে। বাজার এতটাই সংবেদনশীল, যে কোনো খবর, যে কোনো বিবৃতি, যে কোনো উত্তেজনা দামকে হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে। এই অস্থিরতার মূল কারণ এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ। বিশেষ করে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচল কমে গেছে, ইন্স্যুরেন্স খরচ বেড়ে গেছে এবং অনেক জাহাজ কোম্পানি ঝুঁকি নিয়ে আর জাহাজ চালাতে চাইছে না। ফলাফল খুবই সহজ, বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে গেছে, আর সরবরাহ কমলে দাম বাড়বে, এটাই অর্থনীতির নিয়ম। এর ফলে ব্রেন্ট ক্রুডের দাম $100 ছুঁয়েছে, আর ভারতের জন্য গুরুত্বপূর্ণ রাশিয়ার ইউরালস ক্রুডের দামও হঠাৎ করে 98 থেকে $99 পৌঁছে গেছে। মাত্র কয়েক সপ্তাহে প্রায় 70% বৃদ্ধি। এখানেই গল্পের আসল টুইস্ট। যে আমেরিকা এতদিন রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল, সেই আমেরিকায় হঠাৎ করে সিদ্ধান্ত নিল সমুদ্রে থাকা রাশিয়ান তেল যে কেউ কিনতে পারবে। এই সিদ্ধান্ত আসলে কেন? এর প্রথম কারণটা খুবই সহজ। বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করে তেল সাপ্লাই। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যেন সিস্টেম ওভারহিট করছিল। তাই চাপ কমানোর জন্য আমেরিকা এই পথ বেছে নিয়েছে, রাশিয়ান তেলকে আবার বাজারে ফেরার সুযোগ। আর এই সুযোগে ভারত কিন্তু এক মুহূর্ত দেরি করেনি। ইন্ডিয়ান অয়েল এবং রিলায়েন্সের মতো কোম্পানিগুলো দ্রুত প্রায় 30 মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল কিনে নেয়। আর এখানে একটা বড় বৈপরীত্য সামনে চলে আসে। গত 3 বছর ধরে ভারতকে সমালোচনা করা হয়েছিল রাশিয়ান তেল কেনার জন্য, কিন্তু আজ সেই একই কাজকে আমেরিকা নিজে থেকেই প্রয়োজনীয় বলে স্বীকার করছে। একই কাজ, কিন্তু ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় লাভবান কে? রাশিয়া। দামের বৃদ্ধি এবং নতুন ক্রেতা দুটোই রাশিয়ার আয় বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন প্রায় $150 মিলিয়ন অতিরিক্ত আয় করছে রাশিয়া। অন্যদিকে ইউরোপ, তারা এই সিদ্ধান্তে কিন্তু মোটেই খুশি নয়। তাদের মতে নিষেধাজ্ঞার প্রভাব কমে যাচ্ছে এবং রাশিয়া আরও শক্তিশালী হয়ে উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও একই উদ্বেগ প্রকাশ করেছে। তেলের বেশি আয় মানে যুদ্ধ চালানোর বেশি ক্ষমতা রাশিয়ার। কিন্তু আমেরিকার নিজের সমস্যাও আছে। দেশের ভিতরে তেলের দাম বাড়ছে, আর আমেরিকার রাজনীতিতে পেট্রোলের দাম একটা অত্যন্ত সংবেদনশীল বিষয়। দাম বাড়লে সাধারণ ভোটারদের অসন্তোষ সরাসরি সরকারের উপর পড়ে। এখন আমরা যদি বিষয়টাকে গভীরভাবে দেখি, তাহলে বুঝতে পারবো এটা শুধু তেলের গল্প নয়, এর পেছনে আছে একাধিক স্তরের কৌশল। প্রথম স্তর হলো ঘরোয়া রাজনীতি। তেলের দাম কম রাখা মানে আমেরিকার জন্য রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এর উপরে আমেরিকাতে শুরু হয়েছে এখন যুদ্ধ বিরোধী আন্দোলন, যা আমেরিকাকে যথেষ্ট চাপে রেখেছে। দ্বিতীয় স্তর হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এতদিন আমেরিকা কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে চাপে রাখার চেষ্টা করেছে, কিন্তু চাপ দিয়ে তো সবসময় ফল পাওয়া যায় না। কখনো কখনো প্রলোভনও দেখাতে হয়। এই আংশিক ছাড় আসলে রাশিয়াকে একটা বার্তা, যদি সহযোগিতা করো তাহলে অর্থনৈতিকভাবে আরো সুবিধা পাবে। তৃতীয়ত এবং সবচেয়ে জটিল স্তর হলো ইরান কৌশল। রাশিয়া এবং ইরানের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব তৈরি হয়েছে। ড্রোন সরবরাহ থেকে শুরু করে রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে ইরানের সমর্থন, সবকিছুতেই ইরান এবং রাশিয়ার অংশীদারিত্ব সামনে এসেছে। আর এই জোট ভাঙার চেষ্টা করছে আমেরিকা। তাদের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ, আর তার জন্য রাশিয়াকে আমেরিকা তার নিজের দিকে টানার চেষ্টা করছে। যদি রাশিয়া ইরান থেকে দূরে চলে আসে, তাহলে ইরান অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়বে। তখন ইরানকে যুদ্ধে হারানো কেবলমাত্র সময়ের অপেক্ষা। একই সঙ্গে আমেরিকা চীনকেও একটি বার্তা দিয়েছে, সহযোগিতা করলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। বেশ কয়েক মাস ধরে আমেরিকা চীনের সঙ্গে সম্মেলন করার চেষ্টা করছে, যা কয়েকদিনের মধ্যেই আসন্ন। সেখানে তারা বাণিজ্য শুল্ক, রেয়ার আর্থ মিনারেলসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে। আর হ্যাঁ, প্রযুক্তি রপ্তানির মতো গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনায় স্থান পাবে। অর্থাৎ ট্রাম্প সি জিনপিংকেও একই সংকেত দিয়েছে, যদি অর্থনৈতিকভাবে লাভবান থাকতে চাও তবে আমেরিকাপন্থী থাকাই শ্রেয়। ভারতকে পাশে রাখার চেষ্টা করছে আমেরিকা, কারণ ভারত এখানে শুধু একজন ক্রেতা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারী দেশ। ভারত ইতিমধ্যে
ভারত মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্যও আগ্রহী। সবকিছু মিলিয়ে এই পুরো ঘটনাটিতে একটি বিষয় পরিষ্কার করে দেয়, এই দুনিয়ায় কোনো চিরস্থায়ী বন্ধু নেই, কোনো চিরস্থায়ী শত্রুও নেই, আছে শুধু স্বার্থ।